দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের সিএনবি ঘাট এলাকায় বিসিআইসির বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান পলাশ ও অন্যান্যরা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে নিতে সরকারি নির্দেশনায় এবার সড়ক নির্মাণ করছে সেনাবাহিনী। গত বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছে সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড। এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। বাংলাদেশে অরাজকতা সৃষ্টির জন্য ভারত বিভিন্ন প্রদেশ থেকে লোকজন এনে পুশিনের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগরে ওরস ও ফাতেহা অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি কথা বলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার বোন মাসুমা হাদি। ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মামলার দ্রুত বিচারে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান তিনি। ভারতের জেলখাটা ৯১ বাংলাদেশি জেলেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে তাদেরকে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। সিটি কর্পোরেশনের দ্বিতীয় তলায় বিসিসির আয়োজনে প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বাড়ির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। নোয়াখালীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার অভিযোগে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি। কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি বাজারে এই কর্মসূচির আয়োজন করে চর এলাহি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। মন্ত্রী দীপেন দেওয়ানকে স্বপদে বহাল রেখে পার্বত্য মন্ত্রণালয়ের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে রাঙামাটিতে নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। শরীয়তপুরের গোসাইরহাটে যুবদল নেতার নামে দায়ের মামলাকে ষড়যন্ত্রমূলক অভিযোগ করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। দুপুরে হাটুরিয়া পুরান মিয়ারহাট এলাকায় এ মানববন্ধন হয়। দেশে শিশুশ্রম বিষয়ক অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সভা হয়েছে সাভারে। কারিতাস ঢাকা বাংলাদেশের আয়োজনে হয় অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম পরিদর্শক জুলিয়া জেসমিন। সভাপতিত্ব করেন কারিতাস ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক সৌরভ রোজারিও। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।